সমস্যা এবং সমাধান যে অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করেন, কারণ শ্রী দেবদাস জ্যোতিষশাস্ত্রবিদ দেবদাস কিংবদন্তি দেবদাস আপনাদের হৃদয়কে জয় করে নিয়েছেন। কারণ জ্যোতিষশাস্ত্রে তার যে জ্ঞান, সেই জ্ঞান আপনাদের সামনে তিনি উপস্থাপন করেন এমনভাবেই যে আপনারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করেন। আর তিনি যে সমাজ সেবা করেন, সেই সমাজ সেবার মাধ্যমে দুস্থ মানুষদের হৃদয়কে জয় করে নিয়েছেন এবং আপনাদের হৃদয়কেও জয় করে নিয়েছেন। আমরা জানি যে পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ বেদ, সেই বেদের অবিচ্ছেদ্য অঙ্গ জ্যোতিষশাস্ত্র। যে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে গ্রহরা বা নক্ষত্ররা আমাদের জীবনে কিভাবে প্রভাব বিস্তার করে তার কথা সেই বেদের মধ্যেই লেখা আছে। যে বেদকে আন্তর্জাতিক শীর্ষ সংগঠন ইউনেস্কো বিশ্বের ঐতিহ্য বলে স্বীকৃতি দিয়েছেন, আপনারা তাও জানেন। আর সেই জ্যোতিষশাস্ত্র নিয়ে গবেষণা করতে করতে আপনাদের সামনে প্রথম থেকেই যিনি সুন্দরভাবে জ্যোতিষশাস্ত্রকে তুলে ধরেন এবং আপনারা আপনাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারেন সত্যি গ্রহরা কিভাবে আপনাদের জীবনে প্রভাব বিস্তার করে বা আমাদের জীবনে প্রভাব বিস্তার করে, তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তিনি এত সুন্দরভাবে বুঝিয়ে দেন যে আপনারা এই অনুষ্ঠানকে ছেড়ে অন্য কোথাও যেতে পারেন না। আর সেই জন্যই সেই দেবদাস আপনাদের হৃদয়কে জয় করে নিয়েছেন। আর কিংবদন্তি উজ্জ্বল নক্ষত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন জ্যোতিষশাস্ত্রবিদ হিসাবে আপনাদের সামনে, এবং আপনাদের বিচারে তিনি সর্বোচ্চ শিখরে বিরাজ করছেন, তাও আমরা জানি। আর প্রশংসায় আপনারাই পঞ্চমুখ। তার জ্যোতিষশাস্ত্রের জ্ঞান শুধু নয়, সমাজ সেবার নানা কথা আপনারা জানেন এবং আমরাও তুলে ধরেছি তার সমাজ সেবামূলক কর্মগুলো। আপনারা দেখেছেন 2রা জানুয়ারি এই 2005-এর তিনি চক্ষু পরীক্ষা শিবির খুলেছিলেন বিনামূল্যে মানুষদের জন্য, দুস্থ মানুষদের জন্য, এবং 16ই জানুয়ারি দুস্থ মানুষদের হাতে তুলে দিয়েছেন চশমা। সমাজসেবার নানা দিক তার আছে। কন্যাদায়গ্রস্ত পিতা যখন তার কাছে আসেন বা তিনি যদি জানতে পারেন, তার পাশে দাঁড়িয়ে তাকে কিভাবে আর্থিকভাবে সাহায্য করবেন, বা অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়িয়ে তিনি কিভাবে তাকে সাহায্য করবেন, বা সমাজের নানা কোনো ছেলে হয়তো স্কুলে পড়তে পারছে না, পড়াশোনার জন্য পয়সা পড়াশোনা আটকে গেছে, তিনি তার পাশে দাঁড়ান। তার যে 130 নেহেরু নগর মাহেশের বাড়ি, তার এলাকায় গেলেই আপনারা বুঝবেন, বা আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে নানা বিষয়গুলো যখন আমরা তুলে ধরি তখনই বুঝতে পারেন যে শ্রী দেবদাস জ্যোতিষশাস্ত্রবিদ হিসাবে শুধু খ্যাত নয়, একজন সমাজ সেবক হিসাবে আপনাদের সামনে খ্যাত হয়েছেন এবং তা আপনাদের হৃদয়কে জয় করে নিয়েছে। তার জন্যই অপেক্ষা 22479479 এই নম্বরে। আরেকটি কথা, গত শনিবার তার শরীর খুব খারাপ ছিল এবং গত সপ্তাহেও তার শরীর খারাপ ছিল, তিনি আসতে পারেননি। আমরা রেকর্ডেড প্রোগ্রাম চালিয়েছি এবং গতকালও আপনি সিটিভিএনে অনুষ্ঠান করতে পারেননি। যাই হোক, অনেক অনুরোধের পর আজকে তিনি এসছেন শরীর খারাপ নিয়ে আপনাদের আমন্ত্রণে এবং আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে। আপনারা অপেক্ষা করে আছেন 22479479 এই নম্বরে কথা বলার জন্য, এবং অনেকেই অপেক্ষা করে থাকেন জ্যোতিষশাস্ত্রের নানা বিষয়কে শিখে নেওয়ার জন্য। এবং তিনি উপস্থিত হয়েছেন আপনাদের তরফ থেকে, আমাদের তরফ থেকে। শ্রী দেবদাসবাবু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত শরীর খারাপ নিয়ে এত ব্যস্ততার মধ্যে আজকে আপনি উপস্থিত হয়েছেন আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে, তার জন্য ধন্যবাদ। অজয়, তোমাকে এবং তার সাথে সাথে স্টুডিও কর্তৃপক্ষকে এবং এত রাতে অক্লান্ত পরিশ্রম করে এই ক্যামেরার পিছনে থেকে যে সমস্ত টেকনিশিয়ান ভক্তরা এই অনুষ্ঠানকে লক্ষ লক্ষ দর্শকের কাছে পৌঁছে দিচ্ছ, সেই সমস্ত টেকনিশিয়ান ভক্তদের এবং সর্বোপরি তোমাদের জনপ্রিয় টিভি মিডিয়া সমস্যা এবং সমাধান অনুষ্ঠান দেখবার জন্য যারা তোমরা টিভি সেটের সামনে এসে উপস্থিত, তোমাদের সকলকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবং সর্বমঙ্গলময়ী শ্রী শ্রী তারা মায়ের চরণে তোমাদের জীবনের সার্বিক মঙ্গল কামনা করে অনুষ্ঠান শুরু করছি, সমস্যা এবং সমাধান। আমরা চলে যাব আপনাদেরকে নিয়ে যে সমাজসেবামূলক যে অনুষ্ঠান বা এই জায়গায় নিয়ে যাব, কিন্তু তার আগে আমি দেবদাসবাবুর কাছে প্রশ্ন করব যে জ্যোতিষশাস্ত্রের নানা বিষয়গুলোকে আপনি আপনার মস্তিষ্কে গ্রথিত করে রেখেছেন এবং এই অনুষ্ঠানের মাধ্যমে জ্যোতিষশাস্ত্রের যে ক্যালকুলেশন বা এত সুন্দরভাবে প্রেডিকশন যে মানুষের জীবনের সাথে মিলে যায়, আপনি প্রথম থেকেই তা মানুষদের সামনে তুলে ধরেছেন। আপনার অলক্ষ্যে ছাত্রছাত্রী তৈরি হয়ে গেছে আপনার এই শিক্ষা থেকে, শিক্ষাদান থেকে। আজকেও সেই নক্ষত্র এবং রুদ্রাক্ষ নিয়ে যে আলোচনা করছিলেন সে আলোচনা করবেন। আলোচনা অবশ্যভাবেই করব। তাহলে এই এটিএন কলকাতা টিভি মিডিয়াতে
আমি তোমাদের কাছে উপস্থাপন করে আসছিলাম আমাদের বৈদিক ট্রেডিশন তথা জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন বিষয় সম্পর্কে, এবং আলোচনা করতে করতে আমি প্রবেশ করেছিলাম নক্ষত্র এই বিষয়টিতে, এবং তারও ভিতরে আমি আলোচনা করছিলাম মানব জীবনে রুদ্রাক্ষর মঙ্গলদায়ী প্রভাব সম্পর্কে। সে বিষয়ে আমি আলোচনাকে আরো আগে এগিয়ে নিয়ে যাব, কিন্তু দেবদাস বাবু একজন শিক্ষিত ব্যক্তি হিসেবে এই সমাজে এই শহরে একজন চিন্তাশীল ব্যক্তি হিসেবে কি জন্য আমরা শিখবো অং বং চং, কি জন্য আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শেখাবো অং বং চং? আপনাদের বৈদিক ট্রেডিশন মানে মধ্যযুগীয় বর্বরতা, আপনাদের বৈদিক ট্রেডিশন মানে কিছু কুসংস্কার, আপনাদের বৈদিক ট্রেডিশন মানে কিছু অশিক্ষিত ব্যক্তির কিছু মন গড়া কাহিনী। সত্যি কি তাই? যদি তাই হয় তাহলে অবশ্যভাবে আমরা বেদ, গীতা, রামায়ণ, মহাভারত সমস্ত কিছু, আমাদের বিবাহ, শ্রাদ্ধ, উপনয়ন সমস্ত সংস্কারকে আমরা ছুঁড়ে ফেলে দেব ভারত মহাসাগরের জলে। আর যদি দেখি যে এর মধ্যে সত্যতা লুকিয়ে আছে, তাহলে অবশ্যভাবে আমরা একে জনকল্যাণে কাজে লাগাবো। কিন্তু দেবদাস বাবু, আপনি অনেক কথা বলে ফেলেছেন এই হট সিটে বসে। আমে জাগে তব শুভ আশিস মাগে। যদি আমাদের মেটালিক বিষয়গুলো জীবনের সর্বশেষ বিষয় হতো, টাকা পয়সা সোনা দানা, তাহলে আমরা আশিস চাইতাম না। উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরও আমাদের দরকার আমাদের সৌভাগ্য, আমাদের পিতা মাতার আশীর্বাদ। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেই আশীর্বাদে বিশ্বাসী ছিলেন, আর ছিলেন বলেই তিনি এই শব্দকে স্থান দিয়েছেন। আর যা আমাদের জাতীয় সঙ্গীতে আমরা শিখেছি এবং আমরা আমাদের নব প্রজন্মকে তা উপহার দিচ্ছি। যদি বৈদিক ট্রেডিশন সত্যের ওপর মিথ্যে, সত্যের ওপর যদি তার দাঁড়িয়ে না থাকে, যদি তা মিথ্যে হয়, তাহলে কি জন্য আমাদের জাতীয় সঙ্গীতে এই শব্দগুলো স্থান রয়েছে? কি জন্য আমরা তাহলে রবীন্দ্রনাথের সেই মূর্তিতে মাল্য দান করি, যিনি ভাগ্য, বিধাতা, আশিস শব্দগুলোকে লিখেছিলেন, যিনি লিখেছিলেন আই হ্যাড বিগিনিং ফ্রম ডোর টু ডোর। কে সেই রাজাধিরাজ যে সেই ভিখিরির কাছে এসে ভিক্ষা চেয়েছিলেন? এই হাজারো প্রশ্ন আমাদের মনে উকি দেয় যদি আমরা বৈদিক ট্রেডিশনকে অস্বীকার করি। না, কোন প্রকার তর্ক বা কোন প্রকার বিতর্কে জড়িয়ে পড়া আমার কাজ নয়, না তা কোন বৈদিক ট্রেডিশনের ব্যক্তির কাজ। শুধুমাত্র বৈদিক ট্রেডিশনের সত্যতা এবং ভাগ্যের সত্যতা, আমাদের বেদের সত্যতাকে উপস্থাপন করা আমার কাজ। যে বেদ পৃথিবীর সব থেকে প্রাচীনতম গ্রন্থ, আমার দাবি নয়, এটি সত্য। আমাদের বাড়িতে যদি বই খুললে আমরা সেই একই বিষয় দেখতে পাবো যে পৃথিবীর সব থেকে প্রাচীনতম গ্রন্থ বেদ। তাহলে দেখো আমাদের বৈদিক ট্রেডিশন ভাগ্য, বিধাতা, আশিস, কি আশীর্বাদ যা আমরা চোখে দেখতে পাই না, কিন্তু যা আছে যা সত্য, সত্য বলেই আমাদের জাতীয় সঙ্গীতে স্থান পেয়েছে। জাতীয় সঙ্গীত আমি লিখিনি, না তা কোনো বৈদিক ট্রেডিশনের ব্যক্তি লিখেছেন। তাই এই সত্যতাকে উপস্থাপন করাই আমাদের কাজ। আমরা এগিয়ে চলবো আমাদের বৈদিক ট্রেডিশনের বিশ্লেষণে। তোমরা ভক্তগণ তৈরি হয়ে পড়বে তোমাদের জন্মকুণ্ডলী নিয়ে। তাহলে আমি আলোচনা করছিলাম নক্ষত্র নিয়ে, এবং সেই বিষয়ে আমি আলোচনা করছিলাম যে মানব জীবনে রুদ্রাক্ষর মঙ্গলদায়ী প্রভাব সম্পর্কে আমি সে বিষয়ে আলোচনা করব। ভক্তগণ তোমরা নোট করে নেবে। সপ্তমুখী রুদ্রাক্ষ, যে রুদ্রাক্ষতে 7খানা মুখ রয়েছে, সপ্তমুখী রুদ্রাক্ষ। তাহলে ইতিপূর্বে আমি তোমাদেরকে বলেছিলাম যে একটি রুদ্রাক্ষর গায়ে যে আপ এন্ড ডাউন জায়গাগুলো থাকে, সেগুলো হলে এক একটি মুখ, এক একটি উঁচু স্থান হলো এক একটি মুখ। এবং এই সপ্তমুখী যে রুদ্রাক্ষ, তার নাম কি? তার একটি নাম আছে, তার নাম হলো অনন্ত মাতৃকা। অনন্ত মাতৃকা সে বিষয়ে আমি তোমাদের কাছে আলোচনা করেছিলাম।
আজকে আমরা জানবো যে এই অনন্ত মাতৃকা আমাদেরকে কি সুফল দিতে পারে, কি বিশ্লেষণ রয়েছে আমাদের বৈদিক ট্র্যাডিশনে এই অনন্ত মাতৃকা সম্পর্কে। বিভিন্ন গ্রন্থে এর যে সমস্ত মঙ্গলদায়ী প্রভাবগুলো উল্লেখিত আছে আমি তা তোমাদের কাছে উপস্থাপন করছি। তাহলে বলছি যে সামাজিক প্রতিষ্ঠা, অর্থ, মান, যশ এবং প্রতিপত্তি লাভ এবং উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ প্রাপ্তি এবং হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে এই সপ্তমুখী রুদ্রাক্ষ বা অনন্ত মাতৃকা আমাদেরকে শুভ ফল প্রদান করে থাকে। বিভিন্ন বৈদিক ট্র্যাডিশনের গ্রন্থগুলোতে এই প্রকার বিশ্লেষণ রয়েছে। তাহলে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, ইতিপূর্বে ভক্তগণ আমি তোমাদেরকে বলেছিলাম যে রবি থেকে বিচার করতে হয় পিতা এবং পিতৃকুল, এবং চন্দ্র থেকে বিচার করতে হয় মাতা এবং মাতৃকুল, আর মঙ্গল থেকে বিচার করতে হয় হলো জ্ঞাতি, আত্মীয়, বন্ধু। যদি আমাদের জন্মকুণ্ডলিতে রবি খারাপ অবস্থাতে থাকে, যদি শনি রবি একসাথে থাকে, অথবা রবি রাহু বা রবি কেতু, অথবা যদি রবি তুলাতে নিচস্থ হয়ে যায়, অথবা যদি আমাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র খারাপ অবস্থাতে থাকে, যদি চন্দ্র শনি বা চন্দ্র কেতু বা চন্দ্র রাহু একসাথে থাকে, অথবা যদি বৃশ্চিকে চন্দ্র দুর্বল হয়ে যায়, রবি যদি দুর্বল হয়ে যায়, তাহলে আমরা পিতৃ সম্পত্তি থেকে আমরা বঞ্চিত হয়ে থাকি। যদি আমাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র দুর্বল হয়ে যায়, তাহলে মাতৃকুল থেকে কোনো প্রকার সম্পত্তি থেকে আমরা বঞ্চিত হয়ে থাকি। আর যদি মঙ্গল আমাদের জন্মকুণ্ডলিতে খারাপ অবস্থাতে থাকে, ভক্তগণ, যদি শনি মঙ্গল একসাথে থাকে, বা যদি মঙ্গল রাহু বা যদি মঙ্গল কেতু একসাথে থাকে, অথবা যদি কর্কটে মঙ্গল নিচস্থ হয়ে যায়, সেক্ষেত্রে এই সমস্ত সম্পত্তি পেতে পেতেও সমস্যা দ্বারা বা শত্রুতা দ্বারা বা কোন প্রকার বাধা বিপত্তি দ্বারা আমরা আক্রান্ত হয়ে যাই। দেবদাস বাবু, আপনার মতো শিক্ষিত মানুষদের শত্রুতা সম্পর্কে আলোচনা করবে এ আমরা ভাবতে পারি না। আমাদের জীবনে শত্রুতা থাকে কি থাকে না? যদি দেখি যে আমাদের জীবনে শত্রুতা থাকে না, তাহলে আমরা আর কোনোদিন এই শত্রুতা শব্দকে উচ্চারণ করব না। আর যদি দেখি যে 1984 ইন্দিরা গান্ধী তার দেহরক্ষী দ্বারা নিহত হয়েছিলেন, এটি ইতিহাস, এটি বাস্তব, এটি সত্য। শত্রুতা না থাকলে তিনি কি জন্য নিহত হলেন? আমরা দেখেছি যে রাজীব গান্ধী বোম বিস্ফোরণে নিহত হয়েছিলেন। যদি শত্রুতা না থাকতো, তাহলে কি জন্য তার সেই মালার মধ্যে বা যারা তার অনুগামী রূপে তার কাছে প্রবেশ করেছিলেন, তার থেকে এই প্রকার বিপদ ঘটতে পারে? অবশ্য রূপে শত্রুতা রয়েছে। শত্রুতা কোন অশিক্ষিত মানুষের, কোন চেতনাহীন মানুষের মন গড়া কাহিনী তা নয়। শত্রুতা ছিল সেই মহাভারত থেকে, শত্রুতা আছে, শত্রুতা থাকবে, এ কথা সত্য। শত্রুতা আমাদের কোনো মানসিক ব্যাধি নয়। যদি শত্রুতা কোনো মানসিক ব্যাধি হতো, তাহলে 1984 বা 1991 এই ইতিহাস লেখা হতো না। তাহলে শত্রুতা আছে, শত্রুতা থাকে, মানুষের হিংসে থাকে, এটি একটি রিপুর মধ্যে একটি। আর যা আছে, যা সত্য, তা নিয়ে আমাদের আলোচনা করতেই হবে। তাহলে যদি মঙ্গল তোমার জন্মকুণ্ডলিতে খারাপ অবস্থাতে থাকে, তাহলে তুমি শত্রুতা দ্বারা আক্রান্ত হয়ে যাবে এবং তা তোমাকে ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত করবে। আর সেক্ষেত্রে আমাদেরকে শুভ ফল প্রদান করে থাকে এই অনন্ত মাতৃকা বা সাতমুখী রুদ্রাক্ষ। তাহলে আমরা কি পেলাম? যে আমাদের ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হতে দেয় না, বা আমাদের ন্যায্য প্রাপ্তি প্রাপ্ত করায় এই সপ্তমুখী রুদ্রাক্ষ। এবারে আমরা জানবো যে এটি হলো উত্তরাধিকার সূত্রে। এরপরে তোমার ন্যায্য প্রাপ্তি অনেক প্রকারের হতে পারে। যেমন তুমি তোমার কোনো ন্যায্য প্রমোশন পাচ্ছ না, যে ন্যায্য প্রমোশন তোমার পাওয়া উচিত,
তুমি তোমার কোনো ন্যায্য সম্মান পাচ্ছ না, যে ন্যায্য সম্মান তোমার প্রাপ্ত হওয়া উচিত সেরকম কর্ম তুমি করেছো, কিন্তু তুমি তা প্রাপ্ত হচ্ছ না। সেক্ষেত্রে আমাদেরকে শুভ ফল প্রদান করে থাকে এই সপ্তমুখী রুদ্রাক্ষ বা অনন্ত মাতৃকা। শুধুমাত্র তাই নয়, বলছে হঠাৎ প্রাপ্তি। আমরা অনেক সময় দেখি হঠাৎ প্রাপ্তি থেকে মানুষ বঞ্চিত হয়ে যায়, মাত্র 1 বা 2 নম্বরের জন্য মানুষের লটারি লাগলো না, বা তুমি শেয়ারের ক্ষেত্রে সর্বক্ষেত্রে সঠিকভাবে তুমি কাজ করে এসেছো, একটা ছোট্ট সিদ্ধান্ত তোমাকে ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত করলো। যে টাকা তুমি ইনভেস্ট করেছি, যেটা তুমি পেতে পারতে, একটা সামান্য ভুল তোমাকে ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত করলো। এই ধরনের সমস্যা থেকে আমাদেরকে মুক্ত করে থাকে এই সপ্তমুখী রুদ্রাক্ষ বা অনন্ত মাতৃকা। শুধুমাত্র তাই নয়, এরপরে বলছে যে সামাজিক প্রতিষ্ঠা এবং অর্থ, মান, যশ, সমৃদ্ধি। তুমি জীবনে আয় তো করছো, কিন্তু তোমার সঞ্চিত অর্থ বারবার নানা খাতে খরচা হয়ে যাচ্ছে, বা তুমি ঋণ দ্বারা জর্জরিত হয়ে পড়ছো। কিন্তু তোমার থেকে অনেক কম আয় করো মানুষ আর্থিক সমৃদ্ধি লাভের ক্ষেত্রে সফল, বা সে ভালো অর্থ সঞ্চয় করতে পারছে, কিন্তু তোমার অর্থ কেন সঞ্চয় হচ্ছে না? একবার তোমার জন্ম কুণ্ডলী খুলে দেখো যে তোমার জন্ম কুণ্ডলীতে 12 নম্বর ঘরে, লগ্ন থেকে অ্যান্টিক লগ 12 নম্বর ঘরে অনেকগুলি গ্রহ রয়েছে, অথবা তোমার জন্ম কুণ্ডলীতে বৃহস্পতি খারাপ অবস্থাতে আছে, কারণ বৃহস্পতি হলো ধনকারক গ্রহ। বৃহস্পতি থেকে বিচার করতে হয় ধন শক্তি, ধন সঞ্চয়, আর সেক্ষেত্রে আমাদেরকে শুভ ফল প্রদান করে থাকে এই অনন্ত মাতৃকা বা সপ্তমুখী রুদ্রাক্ষ। এরপরে আমরা জানবো যে আমাদের জন্মকুণ্ডলীতে কি কি গ্রহের উপর এই সপ্তমুখী রুদ্রাক্ষ প্রভাব বিস্তার করে থাকে। যদি আমাদের জন্মকুণ্ডলীতে রবি রাহু একসাথে থাকে, বা রাহু চন্দ্র, এই মাত্র আমি তোমাদেরকে বলছিলাম যে রবি থেকে পিতা এবং পিতৃকুল, পিতৃভাগ্য, এবং চন্দ্র থেকে মাতা এবং মাতৃকুল এবং মাতৃ ভাগ্য বিচার করা হয়। আমরা তার ছবির মাধ্যমে জানবো। ভক্তগণ, অবশ্যভাবে তোমরা তৈরি হয়ে পড়বে, তোমাদের জন্মকুণ্ডলী নিয়ে তোমরা তা মিলিয়ে নেবে। তাহলে আমরা এবারে সেটিকে অবশ্যভাবে জানবো যে কি ধরনের গ্রহ সন্নিবেশ থেকে আমাদেরকে মুক্ত করে থাকে এই অনন্ত মাতৃকা বা সপ্তমুখী রুদ্রাক্ষ। আমাদের জন্মকুণ্ডলীতে যদি চন্দ্র রাহু একসাথে থাকে, তাহলে আমি ধরে নিলাম যে আমাদের জন্মকুণ্ডলীতে এই ধরনের গ্রহ সন্নিবেশ আছে। যদি আমাদের জন্মকুণ্ডলীতে এই ধরনের গ্রহ সন্নিবেশ থাকে, যদি এইরকম চন্দ্র রাহু একসাথে থাকে, অথবা যদি রবি রাহু একসাথে থাকে, অথবা যদি চন্দ্র কেতু একসাথে থাকে, অথবা যদি রবি কেতু একসাথে থাকে, অথবা শনি রবি বা শনি চন্দ্র যদি একসাথে থাকে, তাহলে কি রাহুর আক্রমণে রবি সুফল প্রদান করতে পারে না। তাহলে রাহুর আক্রমণে চন্দ্র তার সমস্ত গুণাগুণকে হারিয়ে ফেলে। ভক্তগণ, এবং তোমরা অবশ্যভাবে নতুন নতুন অনেক ভক্ত রয়েছে, সেজন্য অনেকের মনে প্রশ্ন রয়েছে যে রাহু এবং কেতু কি। ভক্তগণ, ইতিপূর্বে আমি তোমাদেরকে সে সম্পর্কে বলেছি যে রাহু হলো সূর্যের ছায়া এবং কেতু হলো চন্দ্রের ছায়া। এই দুটি ছায়ার অবশ্যভাবে আমাদের উপরে প্রভাব রয়েছে, আমরা বিভিন্ন গ্রহণ সেই জন্যই দেখতে পাই। তাহলে এই রকম অবস্থাতে কিন্তু চন্দ্র বা রবি কেউ আমাদেরকে শুভ ফল প্রদান করতে পারে না, আর সেক্ষেত্রে আমাদেরকে শুভ ফল প্রদান করে থাকে এই সপ্তমুখী রুদ্রাক্ষ বা অনন্ত মাতৃকা। যদি আমাদের জন্মকুণ্ডলীতে 12 নম্বর ঘরে অনেকগুলো গ্রহ থাকে, ভক্তগণ তোমরা অবশ্যভাবে মিলিয়ে দেখবে যে 12 নম্বর ঘরে তোমাদের কি কি গ্রহ আছে। যদি আমাদের জন্মকুণ্ডলীতে যেখানে লগ্ন লেখা আছে সেখান থেকে অ্যান্টিক লগ 12 নম্বর ঘরে যদি অনেকগুলি গ্রহ থাকে, তাহলে যদি আমাদের এই রকম গ্রহ সন্নিবেশ হয়, আমি ধরলাম যে আমাদের লগ্ন হলো এটা,
এবং এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই হচ্ছে 12 নম্বর ঘর, যেখান থেকে ব্যয় বিচার করা হয়, যেখান থেকে ডিমোশন বিচার করা হয়। এইরকম ঘরে যদি একাধিক গ্রহ থাকে, একটি গ্রহ থাকাও ভালো নয়, রাহু এবং কেতু ছাড়া অন্য কোন গ্রহ এই 12 নম্বর ঘরে থাকা শুভ নয়। সেক্ষেত্রে যদি রবি, চন্দ্র, রাহু, মঙ্গল এবং বা যদি শনি, রবি, বুধ, কেতু যে কোনো প্রকার যদি এরকম গ্রহ থাকেন, তাহলে তোমার জীবনে ব্যয় হবে অত্যন্ত বেশি। এবং 12 নম্বর ঘর থেকে হচ্ছে ডিমোশন, অর্থাৎ যে তুমি জীবনের অবস্থান এখন এই সময় রয়েছো, জীবনের যে অবস্থাতে তুমি রয়েছো তা থেকে জীবনের পতন ঘটা, জীবনের মানের পতন ঘটা স্বাভাবিক যদি আমাদের 12 নম্বর ঘরে এইরকম গ্রহ সন্নিবেশ সৃষ্টি হয়। আর এইরকম অবস্থাতে আমাদেরকে শুভ ফল প্রদান করে থাকে অনন্ত মাতৃকা বা 7 মুখী রুদ্রাক্ষ। এবারে আমরা অবশ্যভাবে জানবো আর কি শুভ ফল আমাদেরকে প্রদান করে থাকে এই 7 মুখী রুদ্রাক্ষ। ইতিপূর্বে আমি তোমাদেরকে 12 প্রকারের কালসর্প যোগের কথা বলেছিলাম, আর সেই ক্ষেত্রে এই কালসর্প যোগের ক্ষেত্রেও আমাদেরকে শুভ ফল প্রদান করে থাকে এই সপ্তমুখী রুদ্রাক্ষ। তাহলে এত সময় তোমরা নিশ্চয়ই লিখে ফেলেছো যে এই সপ্তমুখী রুদ্রাক্ষ আমাদেরকে কি কি শুভ ফল প্রদান করে থাকে। আমরা আরো জানবো অবশ্যভাবে বিভিন্ন রুদ্রাক্ষ সম্পর্কে। এইবারে আমরা জানবো 8 মুখী বা অষ্টমুখী রুদ্রাক্ষ সম্পর্কে। এর নাম হলো বিনায়ক। এই অষ্টমুখী রুদ্রাক্ষর নাম হলো বিনায়ক এবং এর আরো একটি নাম আছে বটুক ভৈরব। এর আরো একটি নাম হলো বটুক ভৈরব। এটা আমাদেরকে কি কি শুভ ফল প্রদান করে থাকে তা আমরা জানব। শনি এবং রাহুর অশুভ প্রভাবকে খর্ব করে থাকে এই 8 মুখী রুদ্রাক্ষ। শনি এবং রাহু, রাহু আমাদেরকে কি শুভ ফল দেয়? রাহু থেকে বিচার করতে হয় ভ্রমণ। রাহু যদি তোমার জন্মকুণ্ডলিতে ভালো অবস্থাতে না থাকে, তাহলে তুমি অনেক ধন সম্পত্তির মালিক হলেও ভ্রমণ তোমার জীবনে সম্ভব হবে না। রাহু থেকে বিচার করতে হয় অ্যাব্রড বা হচ্ছে বিদেশ যাত্রা। রাহু থেকে বিচার করতে হয় বিজাতীয় বা বিজাতিয়ার সাথে তোমার সম্পর্ক। রাহু থেকে বিচার করতে হয় সংযোগ বা কমিউনিকেশন। তোমরা যারা রেল অথবা ডাক অথবা টেলিফোন ইত্যাদি ডিপার্টমেন্টে চাকরি করতে চাও, তাহলে অবশ্যভাবে মনে রাখবে যে রবিকে ভালো থাকতে হবে, কারণ রবি থেকে বিচার করতে হয় সরকারি চাকরির সাথে রাহুকেও ভালো থাকা একান্তভাবে দরকার, কারণ রাহু থেকে সংযোগ, রাহু থেকে কমিউনিকেশন। যেহেতু রেল বা ডাক বা ফোন ইত্যাদি সবগুলোই হলো সংযোগ বিভাগ, সেহেতু অবশ্যভাবে রাহুর ভূমিকা রয়েছে। রাহু যদি ভালো অবস্থাতে না থাকে, তাহলে কিন্তু তোমার এই সমস্ত ডিপার্টমেন্টে চাকরি লাভ এবং সঠিকভাবে সেই চাকরি সম্পাদন করা সম্ভব হবে না। ঠিক যেরকম বৃহস্পতি থেকে বিচার করতে হয় ব্যাংক বা হচ্ছে রেভিনিউ ডিপার্টমেন্ট, সেই রকম যে কোনো প্রকার কমিউনিকেশন কারক সংস্থাগুলোকে বিচার করতে হয় রাহু থেকে। মঙ্গল থেকে বিচার করতে হয় কি ডিফেন্স বিভাগ। যে কোনো প্রকার হচ্ছে ডিফেন্স বিভাগ, তা মিলিটারি হোক বা এয়ারফোর্স, এবং তা পুলিশ হোক বা যে কোনো প্রকার ডিফেন্স বিভাগ, সর্বদা বিচার করতে হয় মঙ্গল থেকে। মঙ্গল যদি আমাদের জন্মকুণ্ডলিতে ভালো অবস্থাতে না থাকে, তাহলে কিন্তু ডিফেন্স বিভাগের চাকরি এবং সেই চাকরি সঠিকভাবে সম্পাদন করা সম্ভব হয় না। ঠিক সেই রকম রাহু থেকে তোমরা যারা এখনো পর্যন্ত নোট করনি ভক্তগণ, তোমরা অবশ্যভাবে নোট করে নেবে যে রাহু থেকে সংযোগ, রাহু থেকে সংযোগকারী সংস্থা। তাহলে বলছি যে রাহু খারাপ প্রভাবকে খর্ব করে থাকে। আমরা দেখতে পাই যে সংযোগ আমাদের সময় অনেক খারাপ প্রভাব নিয়ে আসে। আমরা দেখি বারবার বিভিন্ন সংস্থাতে প্রায় চাকরি 90%
এগিয়ে গিয়েও তারপরে মাত্র 10% জন্য তা সফল হতে পারে না। এই রকম সমস্যাতে আমাদেরকে শুভ ফল দিয়ে থাকে এই 8 মুখী রুদ্রাক্ষ, বা যার নাম হলো বিনায়ক বা বটুক ভৈরব। এবং শুধুমাত্র তাই নয়, তার সাথে সাথে আমরা কি দেখতে পাই যে আমাদের কোন ইন্টারভিউ কল লেটারটা এসে পৌঁছয় আমাদের হাতে ইন্টারভিউর পরদিন। এই ধরনের সমস্যা থেকে আমাদেরকে মুক্ত করে থাকে এই 8 মুখী রুদ্রাক্ষ। শুধুমাত্র তাই না, শনির যে খারাপ প্রভাব তা আমাদেরকে আমাদের জীবনে সেই খারাপ প্রভাবকে আসতে দেয়, ফল অবশ্যভাবে দিয়ে থাকে এই 8 মুখী রুদ্রাক্ষ। এবং তার সাথে সাথে আমাদেরকে আর কি শুভ ফল দিয়ে থাকে তা আমরা অবশ্যভাবে জানব। এটি আমাদের বিভিন্ন অনিষ্ট থেকে মুক্ত করে থাকে। সেটা কিভাবে? আমরা কি দেখতে পাই যে জীবনে খুব একটি ইম্পর্টেন্ট কোন কাজের জন্য তোমার একটি বাস ধরা একান্ত ভাবে দরকার, কিন্তু তুমি গিয়ে দেখলে যে সেই বাসটি বেরিয়ে গেছে, তুমি সেটিকে ধরতে পারলে না, আর তুমি মনে করলে যে আমার ভাগ্য আমার সাথ দিল না। আর তুমি যখন বাড়ি ফিরে এলে তার পরদিন সকালবেলা তুমি সংবাদপত্রে দেখছো যে সেই বাসটিতে খুব নৃশংসভাবে ডাকাতি হয়েছে। এই রকম ভাগ্য বিপর্যয়ের হাত থেকে, এই রকম সমস্যার হাত থেকে অবশ্যভাবে তোমাকে শুভ ফল দিয়ে থাকে এই 8 মুখী রুদ্রাক্ষ। এমন সমস্ত বর্ণনা আমাদের বৈদিক ট্রেডিশনে বিভিন্ন জায়গাতে এই সমস্ত বিভিন্ন মুখী রুদ্রাক্ষর মঙ্গলদায়ী প্রভাবের কথা বর্ণনা করা আছে। এবং শুধুমাত্র তাই নয়, এটি আমাদের আর কি শুভ ফল দিয়ে থাকে। ইতিপূর্বে আমি তোমাদেরকে বিভিন্ন প্রকার কালসর্প যোগের কথা বলেছিলাম, আর সেই সমস্ত কালসর্প যোগে থেকেও অবশ্যভাবে মুক্ত করে থাকে আমাদেরকে এই 8 মুখী রুদ্রাক্ষ বা বিনায়ক বা বটুক ভৈরব। আমরা সে বিষয়ে অবশ্যভাবে আরো বেশি জানবো, তোমরা অবশ্যভাবে সেটিকে নোট করে নেবে। তাহলে এই যে 8 মুখী রুদ্রাক্ষ, এটাকে ধারণ করবার কি নিয়ম আছে, এটাকে কিভাবে ধারণ করতে হবে তাও আমি তোমাদেরকে সংক্ষেপে উপস্থাপন করছি। যদিও অবশ্যভাবে এটিকে সঠিকভাবে ধারণ করবার আগে এটিকে ধারণের উপযুক্ত করে নিতে হবে, এবং এটিকে মেয়েদের বা মায়েদের বাম হস্তে এবং পুরুষদের এটি ডান হস্তে ধারণ করবার বিধান রয়েছে আমাদের বৈদিক ট্র্যাডিশনে। যদিও অবশ্যভাবে প্রত্যেক মুখী রুদ্রাক্ষই অবশ্যভাবে ধারণের আগে ধারণের উপযুক্ত কিন্তু তাকে করে নিতেই হবে। এবারে আমরা আমাদের ছকের বিভিন্ন গ্রহ সন্নিবেশ সম্পর্কে আলোচনার মাধ্যমে আমরা জানব যে বিভিন্ন প্রকার রুদ্রাক্ষর কি মঙ্গলদায়ী প্রভাব আছে। আমরা এবার জানব নবমুখী বা নমুখী রুদ্রাক্ষ সম্পর্কে, যার নাম হলো মহাকাল ভৈরব, যার নাম হলো মহাকাল ভৈরব। এবং এটিকে ধারণ করলে আমরা কি কি শুভ ফল লাভ করতে পারবো সেটাকেও আমরা জানব। বলছি এটি জীবনের বিভিন্ন প্রকার সমস্যা বা প্রতিবন্ধকতাকে জয় করে আমাদের লক্ষ্য পথে এগিয়ে নিয়ে চলে। যে কোনো কাজ তুমি করো না কেন তাতে অবশ্যভাবে কিন্তু প্রতিবন্ধকতা আসবে। এমন কোনো কাজ নেই যাতে প্রতিবন্ধকতা নেই। তাহলে সেই যে প্রতিবন্ধকতা তাকে দূর করে থাকে এই নবমুখী রুদ্রাক্ষ। এই যে প্রতিবন্ধকতাকে যে আমরা দূর করব সেটাকে কিভাবে, দেখো ইতিপূর্বেও আমি তা তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বৈদিক ট্র্যাডিশনে বিভিন্ন দেবদেবী সম্পর্কে
এবং আমি অমৃত বর্ষা অনুষ্ঠানে সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। ইতিপূর্বে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বৈদিক ট্র্যাডিশনে অহিংসার কথা বলা হয়েছে, কিন্তু অহিংসার কথা বলা সত্ত্বেও আমাদের প্রত্যেকটি দেবদেবী, প্রায় প্রত্যেকটি দেবদেবী হাতে কিন্তু অস্ত্র সজ্জিত রয়েছে। সেটা কি জন্য? এই নবমুখী রুদ্রাক্ষ আমাদেরকে কি শুভ ফল দেবে? ঠিক যেমন দেখো যে তোমরা ভক্ত হনুমানের কাছে আছে গদা, আর ঠিক তোমরা দেখো যে নারায়ণের হাতেও আছে গদা। এই যে দুটি অস্ত্র রয়েছে, এই দুটি অস্ত্রের মধ্যে তোমরা দেখো যে কি অন্তর আছে বা কি পার্থক্য আছে। ভক্ত হনুমানের কাছে যে গদা আছে সেটা ঊর্ধ্বমুখী, এবং প্রভু নারায়ণের কাছে যে গদা আছে সেটা হচ্ছে নিম্নমুখী। আমরা প্রভু নারায়ণের কাছে যে চারটে অস্ত্র দেখছি, এই চারটে কিন্তু অস্ত্র নয়, যে চারটি উপকরণ আমরা দেখছি সেটি হলো শঙ্খ। তা সত্ত্বেও সেই পদ্ম কিন্তু শোভা পায়, তা সত্ত্বেও সেই পদ্ম কিন্তু শোভা পায় প্রভু নারায়ণের হাতে। এখানে আমাদের শাস্ত্রকারগণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমার জন্মস্থান যে কোনো জায়গাতেই হোক, অবশ্যভাবেই কিন্তু তুমি এই সমাজের এক অঙ্গ, এবং তুমি অবশ্যভাবেই এই সমাজের উচ্চ স্তরে উঠে আসতে পারো। যেমন সেই পদ্ম সেই ফাঁকের মধ্যে জন্মগ্রহণ করেও সেই পদ্ম স্থান পেয়েছে সেই নারায়ণের হাতে। এরপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে শঙ্খ। এখানে শঙ্খ যে ব্যাখ্যা আমাদের বৈদিক শাস্ত্রকারগণ দিয়েছেন তা হলো, শঙ্খ যদি ধ্বনিত হয় তাহলে তার ধ্বনিকে আটকে রাখা যায় না। সেই রকম যে কোনো শুভ কর্ম যখন সম্পাদিত হয় সেই সময় তা কিন্তু ছড়িয়ে পড়ে, তাকে আটকে রাখা যায় না। এবং তার সাথে আছে হচ্ছে চক্র এবং হচ্ছে গদা। দেখো যে সেখানে ভক্ত হনুমানের হাতে সেই গদা ঊর্ধ্বমুখী, আর প্রভু নারায়ণের হাতে সেই গদা নিম্নমুখী। অর্থাৎ গদা এখানে শক্তির প্রতীক, যে শক্তি তোমার কাছে থাকবে, কিন্তু সেই শক্তিকে শুধুমাত্র তুমি ধর্মকে রক্ষার জন্য ব্যবহার করবে, অপরকে আঘাত করবার জন্য নয়। এমন শিক্ষা আমাদের বৈদিক শাস্ত্রকারগণ আমাদেরকে দিয়েছে। সেই জন্য ভারতবর্ষ আজ পর্যন্ত কাউকে আক্রমণ করেনি। সহ্য ক্ষমতা ভারতের এক তথা আমাদের বৈদিক শাস্ত্রকারের, আমাদের বৈদিক ট্র্যাডিশনের এক অন্যতম ধর্ম। মহাবীর অশোক অস্ত্রকে ত্যাগ করেছিলেন, তিনি অহিংসাকে প্রচার করেছিলেন। গৌতম বুদ্ধ তিনি প্রিন্স হয়েও তিনি অহিংসাকে প্রচার করেছিলেন। আজ পর্যন্ত বিশ্বের ইতিহাসে ভারত কোন সময় অন্য কোন শক্তির উপর আঘাত এনেছে এমন কোন দৃষ্টান্ত নেই। তার কারণ আমাদের বৈদিক শাস্ত্রকারগণ এমন শিক্ষা আমাদেরকে দেননি। এরপরে হচ্ছে চক্র, যার উপস্থাপন আমাদের বৈদিক শাস্ত্রকারগণ করেছেন, যে শক্তিকে তুমি অবশ্যভাবে অপরকে আঘাত করবার জন্য ব্যবহার করবে না, তুমি তাকে সঞ্চিত রাখবে, কিন্তু যে লক্ষ্যপথে তুমি পৌঁছতে চাও অবশ্যভাবে তাকে ধীরে ধীরে তোমার জ্ঞান, অহিংসা এবং তোমার বুদ্ধি দ্বারা তুমি সমস্ত প্রকার প্রতিবন্ধকতাকে জয় করবে। যেমন সেই চক্র ধীরে ধীরে সমস্ত প্রতিবন্ধকতাকে তার সামনে থেকে সরিয়ে দেয়, অবশ্যভাবে অহিংসা দ্বারা, অবশ্যভাবে প্রেম দ্বারা, ভক্তি দ্বারা, জ্ঞান এবং হচ্ছে বুদ্ধি দ্বারা, হিংসা দ্বারা। এখানে সেই
চক্র হিংসার প্রতীক নয়, এখানে সেই চক্র প্রতিবন্ধকতা নাশের প্রতীক। অবশ্যভাবে অহিংসা এবং জ্ঞান দ্বারা যে কোনো কাজে তোমাকে মানুষ বিব্রত করবে। আমরা অবশ্যভাবে দেখেছি যে যীশু খ্রিস্টকে পর্যন্ত সেখানে কুশ দ্বারা বিদ্ধ করা হয়েছে, কিন্তু সেখানে সেই পরম পবিত্র আত্মা বলছেন, হে ঈশ্বর, তুমি এদেরকে শুভ বুদ্ধি প্রদান করো, তুমি এদেরকে ক্ষমা করো। কিন্তু কিন্তু কোন অবস্থাতেই কিন্তু তিনি বলেনি যে তুমি এদেরকে যোগ্য শাস্তি দিও। অহিংসা হলো ধর্মের সব থেকে বড় কথা, সেই জন্য ধর্ম বারবার বিপর্যস্ত হয়েছে, কিন্তু নাশ হয়নি। হরে কৃষ্ণ নামে কিন্তু কীর্তন করা হয়, অন্য কোন ব্যক্তির নাম নয়। এখানে এই নবমুখী যে রুদ্রাক্ষ, যার নাম হলো মহাকাল ভৈরব, মহাকাল শিবের এক নাম, সেই মহাকাল ভৈরব তার ধারণে আমরা সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করি, অবশ্যভাবে প্রেম, ভক্তি এবং অহিংসা দ্বারা, হিংসা দ্বারা নয়। সেই প্রকার আত্মবিশ্বাস, সেই প্রকার বুদ্ধিমত্তা, সেই প্রকার কর্ম উদ্যম আমাদের মধ্যে সঞ্চিত হয় এই নবমুখী রুদ্রাক্ষ ধারণের ফলে।